ওই তোরানি খারা আমি খার বুঝতো নেই আর হুন আমার যদি একটু অ্যাটাক করে তোরা টাইগারের মতন ঝাঁপিয়ে পড়বি। এই সব কি বার হোয়াট ইউ ডুইং? বাপরে আরিফুল তুমি মুম্বাই থেকে আর পরে ইংরেজি ছাড়া কথাই কও না। আসলে হইছে কি আমি বাংলা কইতে কইতে ভুলে গেছি গে। আমি ইংলিশ না কইলে স্টুডেন্ট মিলে না। তাই নি আমরা যদি মুম্বাই যেতাম তাহলে তোমার নাগলে আমরা ইংরেজি করতাম। আসলে মুম্বাই শপিং নিয়ে না তো তোমারে মুম্বাই ডিজার্ভ করে না তো তোমারে গ্রামে বানায়। আরিফুল তোমার ভাষাটা তো কিছু বুঝতাছি না, তুমি আসলে নিবা কি এটা কইছে? তোমার দোকানে খাওয়ার নিকে আছে এবং কি এক কাম করো 10 টাকার মুড়ি দাও। তুমি না বলে এত বড় সেলিব্রিটি হইছ তাই 10টা মুড়ি নিবে? আরে মুড়ি আমি খামকে মুড়ি আমার বুড়ি গাটরে খামু। বডিগার্ড? ও ওই দুজন তাহলে তোমার বডিগার্ড, ওই বডিগার্ডে খাওয়াবে? বুড়ি গাটের কথা অন্য না জানা আসরে দিলে আরে আমার মুখে বুড়ি গাট থাকবো এটা তো নরমাল কথা। ও তুমি মাসে মাসে বেতন দিয়ে 2টা বডিগার্ড পালারো, আমার দোকান বাকি দিয়ারো না। আজকে দোকান বাকি না দিলে তোমার একটা মালও দিন না। তোমার তো সাহস কম না, আমার ঠান বাকি চাও কই দিবা তুমি? তোমার বাকি মেলা হয়েছে 1560 টাকা। মাত্র 1560 টাকা? মুম্বাই থাকতে আমি 3000 টাকা দিয়ে পানি বোতল কিনে গেছি। আরিফুল আমি কিন্তু সিরিয়াসলি কইতাছি, বাকি টাকা না দিলে কিন্তু মাল দিন না। তুমি কান ধরে বাঙ্গা নিতেছ, এমনি যদি আম্বানির ফোন করি কে হেলিকপ্টার দিয়ে বাড়িয়ে দেব। তোমার খালি বড় বড় লেকচারি, শাহরুখ খানের খাতির আম্বানির খাতির ওই কয় তুমি আমার কাছে বাকি নাও তাই না? ও আমার নগে যে আম্বানির নগে শাহরুখ খানের নগে খাতির তোমার বিশ্বাস না? বিশ্বাস তো হয় না, তুমি এত পারো। শাহরুখ খানের একটা ফোন করছো দেখি। এমন একবার ফাঁসে গেলাঙ্গা ধরা বন পড়লামই বুদ্ধি একটা করে নেবো। কি হইলো মনে মনে কি পাবো? ফোন করো। অব করতেছি টেনশন করো গে। हेलो शाहरुख जी, क्या शाहरुख जी बच्चे नहीं है? अच्छा उसका बहू किधर है? उसका बहू भी नहीं है। अच्छा शाहरुख खान कब आएगा? ओ शाहरुख की मीटिंग पर क्या? ओके मैं हुई से आने के बाद कॉल करूंगी। ओके बाय बाय। কি কইলা? শাহরুখ খান লেটিং এ গেছে? শাহরুখ খান লেটিং এ যায় না শাহরুখ খান লেটিং এ যাবো কে? শাহরুখ খানের পেটের ভিতরে লেটিং আছে, তাড়াতাড়ি মুড়ি দাও। এক কাম করো আমার তাড়াতাড়ি দোকানে বাকি করা দিয়ে দিও। এই ধর মুড়ি খা। স্যার খাবার বস্তু নিয়ে এত দেরি করলেন কে? বুড়িগার্ড নাও থাকবে সব কথায় নাক গলাবি না, মুড়ি খাবি নি খা। এলে নুন যাই খাইতে খেতে যাই। নু আরিফুল খারাপ আছে তোমার এই যে মুম্বাই থেকে নিয়ে এলাম তারপরে তার দেখি না কোন থাকো। কেমন দেখবা খুব বিজি থাকি, এক কাম করো আঙ্গ একটু বাইতে দিয়া হ। তো এক কাম করো তোমরা গাড়িতে বহ আমি একটু পেশাব করে আসি। এক কাম কর তোরেন থাক। স্যার তাহলে আমরা উঠুম না? আরে বুড়িগার্ডের নগে আমি এক গাড়িতে যামকে, আমার স্টেশনের ওর কথা আছে। এক কাম করবি তোরা গাড়ির পাশে পাশে দূর বেরিয়ে আসবি। আরিফুল তুমি ড্রাইভারের সিটে বসো কে? আরে আমার নাম একটা সিএবিডি মানুষ পাশে বইবুকে। তোমার সেলিব্রিটির গোষ্ঠী খিলাই, তুমি যদি আগের সিটে বসে থাকো আমি গাড়ি চালাম দাম্বা। ওহো কথাটা তো হাসাই। ঠিক আছে চলো চলো দুজন পাশে পাশে আইডাই। আচ্ছা মজুর বিরসানি তো কম পেয়েছিলাম না, কোন আনতে পাইলাম না, আমার ভালো রকম টেনশন হচ্ছে গো। রাশিদুল ভাই আমার মনে কি কথা না আরিফুল লেমন কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে। তুমি দেখবা দেখ কাম করো থানা যে একটা এন্ট্রি দিয়ে হোগা। তাই করো না গো, চিন্তা তোমার ভালো লাগতেছে না। রাশিদুল ভাই ওই যে আরিফুল আইছে। ওই তুই হারাদিন কোন আছিলি? তোর বিচারতে আমার পাগলা হয়েছে কে? বাপরে আরিফুল যে পথে উঠাইলো আমি মন ভাবছি সাগর থেকে আমার পেঙ্গুইন উঠাইলো। আচ্ছা আরিফুল তোমার বডিগার্ড কো? বুড়িগার্ড গেটের সামনে আছে ডিউটি করতেছে। আরিফুল তোর একটা কথা কই শুন, তুই আজকে থেকে কোনো আনতে দেরি করিস না, আমার খুবই টেনশন হয়। যে কাম কর তোর যেহেতু বডিগার্ড আছে আজকে থেকে ফিক্স করে দিলাম, তোর কোনো টেনশন নাই। যা। থ্যাংক ইউ সো মাচ কাকা, তুমি যে বুঝলা যে আমার বুড়িগার্ডের দরকার। খিদে না দিয়ে একবার পেট পুরে রয়েছে, যে করে ভাত খাবি না যায়। কাকা তুমি আমারে ভাত বেড়ে দাও নো।
আমার দিতে আছি তাহলে মঞ্জুর আমি করে ভাত ধরে খাবি নি না থাকি আমি জায়গায় যাও আমি আর বই থেকে কি করুম